আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। তো আপনারা যারা ওয়ান চেইনে মাইনিং করছেন এখনও ক্লেম করতে পারেন নাই, এটার ক্লেম যে ডেটটা ছিল সেটা কিন্তু গতকালকে চলে গেছে। অনেকেই কিন্তু আমরা এখনও ক্লেম করতে পারি নাই। তো যারা এখানে কাজ করছেন এখনও ক্লেম করতে পারেন নাই, অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও গতকাল কিন্তু অনেকেই মেটামাক্স ওয়ালেটে কিছু পরিমাণ ওয়ান চেইন কয়েন কিন্তু রিসিভ করছে। এখানে একজন দেখতে পারবেন 28টা রিসিভ করছেন, কেউ 45টা, কেউ 55টা, এইভাবে করে কিন্তু অনেকেই রিসিভ করছে। তবে এটা নিয়ে অনেকেই আমাকে স্ক্রিনশট পাঠাইতেছেন যে তারা যদি পায় আমরা কেন পাবো না। তো এই বিষয়টা আমি আগে আপনাদেরকে বলি। এটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট যারা কানেক্ট করছিল তাদের ভিতর থেকে কিছু লোককে দিয়েছে, ঠিক আছে। কারণ ট্রাস্ট ওয়ালেট কিন্তু এক্সট্রাভাবে একটা রিওয়ার্ড রাখছিল যে ওয়ান চেইনের ভিতরে যারা ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করবে তাদের ভিতর থেকে কিছু লোককে কিন্তু তারা এখানে এয়ারড্রপ দিবে। তো সেই ডিস্ট্রিবিউশনটা কিন্তু এই যে সামান্য পরিমাণ ওয়ান চেইন কয়েন কিন্তু দিয়ে দিছে। তো সবাই কিন্তু পায় নাই, তবে এটা নিয়ে আপনার প্যারা নেবেন না। এটা কিন্তু অরিজিনাল যে এয়ারড্রপ, অরিজিনাল যেই আমরা টেলিগ্রাম বটে জয়েন করে সেখান থেকে পয়েন্ট কালেক্ট করছি এবং সেই পয়েন্টের বিনিময়ে আমরা যেই কয়েনটা পাবো সেটা কিন্তু এটা না, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আপনাদেরকে বলি আজকের ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং শুরুতে আপনাদের একটা প্রজেক্টের কথা বলে যাই, আজকে এটা 100% পেমেন্ট করবে। এই জন্য আপনারা শুরু থেকে যদি এখানে কাজ করতে পারেন, কয়েনের প্রাইস যদি কমও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের লস হবে না, কারণ বেশি পরিমাণ কয়েন আপনি কালেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে মজো এআই, ঠিক আছে। এটা 100% মার্কেটে আসবে। এই জন্য আপনারা যদি শুরু থেকে এখানে ডেলি মাইনিং করতে পারেন, ডেলি অ্যাক্টিভ থাকতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ কয়েন কালেক্ট করতে পারবেন। যেটা কিন্তু কয়েনের প্রাইস যদি কমও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবেন। তো এই পোস্টের লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, অবশ্যই আপনারা এখানে সকলেই জয়েন করবেন। তো আপনারা সকলে কিন্তু একটা বিষয় ক্লিয়ার হয়েছেন যে এখানে যারা এই ব্যালেন্সটা পাইছে 28টা, 55টা, 60টা করে ওয়ান চেইন কয়েন পাইছেন, এটা কিন্তু মেন যে এয়ারড্রপ সেটা কিন্তু নাই, ঠিক আছে। আবার অনেকে ভাবতেছেন তো আমাদের ক্লেম ডেটটা যেহেতু চলে গেছে আমরা এখন কিভাবে ক্লেম করব। আমরা তো এখনও ক্লেম করতে পারি নাই, কারণ গতকালকে আমরা অ্যাপে ঢুকতেই পারি নাই। আমি আপনাদেরকে টেলিগ্রামে আপডেটটা জানাইছিলাম যে আজকে সারা দিনে আমি কিন্তু একবারও আমি ওয়ান চেইনে ঢুকতে পারি নাই। এটা কিন্তু আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু এখানে জানাই দিছি। তো অবশ্যই যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ নেয় অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটা কিন্তু পিন করে রাখবেন, তাহলে সকল ভেরিফাইড এয়ারড্রপ কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকের যেই আপডেটটা সেটা আপনাদের দিয়ে দেই। আজকের যে আপডেট আছে ওয়ান চেইনের, এটা যদি আপনি সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওটা, তাহলে কিন্তু এই ওয়ান চেইন নিয়ে আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না। আপনি ক্লেম করবেন এবং সেল করবেন। কিভাবে সেল করবেন এটা কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছি, কারণ এই ওয়ান চেইন কয়েনটা ইউনিসপে লিস্ট আছে, এটা কোনো এক্সচেঞ্জারে আপনি এখন পাবেন না, ঠিক আছে। তো আপনি সেল করার জন্য সেই ভিডিওটা একটু দেখে নেবেন। তবে এখনও কিন্তু আমরা ক্লেমই করতে পারতেছি না, আমিও কিন্তু এখনও কোনো ক্লেম করতে পারি নাই। তারা নতুন একটা আপডেট দিছে, সেই আপডেটটা কিন্তু আমি টেলিগ্রামে আপনাদেরকে জানাই দিছি যে ওয়ান চেইনের যে ক্লেম ডেট আছে সেটা কিন্তু তারা একটু পিছাই দিছে। 21 তারিখে 11 PM UTC টাইমে হচ্ছে আমরা ক্লেম করতে পারবো। সেটা হচ্ছে 22 তারিখ সকালে পাকিস্তান টাইমে কিন্তু 4টা বাজে ক্লেম হবে, ইন্ডিয়া টাইমে কিন্তু 4:30 ক্লেম হবে এবং বাংলাদেশ টাইম হচ্ছে 5টা বাজে ক্লেম হবে, খুব সকালে, ঠিক আছে। তো আপনারা তখন কিন্তু এটা ক্লেম করতে পারবেন এবং তখন কিন্তু আপনি সেল করতে পারবেন, এর আগে কিন্তু আপনি সেল করতে পারবেন না। তো এখন আপনাদের দেখাবো যারা এখানে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করছিলেন সেই ট্রাস্ট ওয়ালেট আপনারা মেটামাক্স ওয়ালেটে কীভাবে ইম্পোর্ট করবেন, ঠিক আছে। কারণ আপনি Web3 ভাবে যদি এটা ক্লেম করতে যান অবশ্যই কিন্তু আপনার মেটামাক্স ওয়ালেট প্রয়োজন হবে। এই জন্য আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে এখানে আমার পিনটা দিয়ে নেই, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পারবেন আমরা যেহেতু এখানে বিভিন্ন এয়ারড্রপে কাজ করে আমাদের কিন্তু অনেকগুলো ওয়ালেট থাকে। তো এখান থেকে আপনি যেই ওয়ালেটটা কানেক্ট করছিলেন, সাপোজ আমি ধরে নিলাম এই ওয়ালেটটা আমি কানেক্ট করছি, তো এখানে আমি ওয়ালেটে ক্লিক করার পরে এই যে ম্যানুয়াল একটা অপশন দেখতে পাচ্ছেন, ম্যানুয়ালে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে স্ক্রিনটা কিন্তু কালো দেখা যাইতে পারে, কারণ এখানে আমার ওয়ালেটে 12 ডিজিটের যে ফার্স্ট প্রেস কিগুলো আছে এইগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনি কি করবেন, এই কিগুলো কিন্তু আপনার টাইপ করা লাগবে। এখান থেকে আপনি কপি করতে পারবেন না, একটা ওয়ার্ড লিখবেন, একটা স্পেস দিবেন, তারপরে আরেকটা ওয়ার্ড লিখবেন, আবার স্পেস দিবেন, তারপরে আরেকটা ওয়ার্ড লিখবেন। এইভাবে করে 12টা ওয়ার্ড আপনাকে কোনো এক জায়গায় টাইপ করা লাগবে, লেখা লাগবে। তারপরে কি করবেন, সবগুলো আপনি কপি করবেন। কপি করে আপনি চলে আসবেন মেটামাক্স ওয়ালেটে আসার পরে আপনি যে ট্রাস্ট ওয়ালেট আছে সেই ট্রাস্ট ওয়ালেটটাই আপনার এই মেটামাক্স ওয়ালেটে হচ্ছে ইম্পোর্ট করা লাগবে। তাহলে কিন্তু আপনি সকল কাজকর্ম আপনি এই মেটামাক্স ওয়ালেট দিয়েই করবেন। কিন্তু আপনি যেই ট্রাস্ট ওয়ালেট ওখানে কানেক্ট করছেন বা ট্রাস্ট ওয়ালেট যেখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করছেন এই সকল প্রজেক্টের কয়েন কিন্তু আপনি মেটামাক্স ওয়ালেট দিয়ে ক্লেম করতে পারবেন। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনি ক্লিক করবেন, আপনি এখানে যে আপনার ওয়ালেট আছে ওয়ালেটে যাবেন, যাওয়ার পরে এই যে নিচে দেখতে পারবেন এখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পারেন মাঝখানে লেখা আছে ইম্পোর্ট অ্যাকাউন্ট,
তো এখানে ক্লিক করার পরে এখানে একটা সমস্যা পড়তে পারেন, এখানে কিন্তু প্রাইভেট কি দিতে বলতেছে, ঠিক আছে। শুধুমাত্র প্রাইভেট কি দিয়ে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এবং আমরা কিন্তু যে টাচ ওয়ালেট আছে ওইখান থেকে আমরা হচ্ছে 12 ডিজিটের ফার্স্ট ফ্রেশ কিগুলা কপি করছি, যে কিগুলা কিন্তু এখন মেটামাক্স ওয়ালেটে আপনি ইম্পোর্ট করতে পারবেন না। ইম্পোর্ট করার জন্য আপনাকে কি করতে হবে, ফার্স্টে কিন্তু আপনার এই যে মেটামাক্স ওয়ালেট আছে এই ওয়ালেটটা আপনাকে আনইনস্টল করে দিতে হবে। তারপরে হচ্ছে আপনি যখন নতুন করে এখানে অ্যাকাউন্ট করতে যাবেন তখন কিন্তু আপনি আপনার যে ফার্স্ট ফ্রেশ কিগুলো আছে সেইগুলো কিন্তু ইম্পোর্ট করতে পারবেন, এখানে সেই অ্যাকাউন্টটা এখানে আনতে পারবেন। তবে এখানে কিন্তু আপনারা সাবধান থাকবেন, কারণ এখানে আপনার যে ওয়ালেটগুলো আছে এই ওয়ালেটগুলোর যে ফার্স্ট ফ্রেশ কিগুলো অথবা প্রাইভেট কিগুলো এগুলো কিন্তু আপনারা আগে থেকে সেভ করে রাখবেন আপনার মেটামাক্স ওয়ালেটে যে ওয়ালেটগুলো আছে এখন বর্তমানে, কারণ এগুলো আপনার প্রয়োজনীয় ওয়ালেট, কারণ এখানে বিভিন্ন এয়ারড্রপে আপনি জয়েন করছেন। এই জন্য এই ওয়ালেটগুলোর যে ফার্স্ট ফ্রেশ কিগুলো আছে এগুলো আপনারা কীভাবে কপি করবেন আমি আপনাদের দেখাই। এই যে এখানে দেখতে পারবেন যে সেটিং অপশন আছে, সেটিং অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে একটা সেটিং দেখতে পারবেন যে সিকিউরিটি নামে একটা অপশন দেখতে পারবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে যাবেন। যাওয়ার পরে একটু নিচে আসবেন, এখানে দেখেন এই যে ফার্স্ট ফ্রেশ কিগুলো এখান থেকে আপনি নিতে পারবেন। এবং আপনি যদি প্রাইভেট কি নিতে চান সেক্ষেত্রে এই যে শো প্রাইভেট কি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, তারপরে কয়েকটা স্টেপ আছে, 2-3টা স্টেপ পরে কিন্তু আপনি এখান থেকে মানে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার প্রাইভেট কি যদি কেউ চায় তাকে আপনি দিবেন কি না, তাকে কি আপনি ভালো মনে করবেন না স্ক্যাম মনে করবেন। তো আপনি স্ক্যাম মনে করবেন, স্ক্যামে ক্লিক করবেন, ঠিক আছে। বা আপনার কাছে কেউ চাইলে আপনি কি তাকে দিয়ে দিবেন কি না, আপনি নোতে ক্লিক করবেন। এইভাবে 2টা প্রশ্ন করবে, 2টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়ে দিবেন, আপনাকে কিন্তু এখান থেকে প্রাইভেট কিগুলো কপি করতে দিবে। তো এইভাবে করে আপনার যেই মেটামাক্স ওয়ালেটের যেই বর্তমানে যেই সকল ওয়ালেট আছে এই ওয়ালেটগুলোর কিন্তু প্রাইভেট কিগুলো আপনি আগে থেকে কোথাও সেভ করে রাখবেন। তারপরে মেটামাক্স ওয়ালেটটা কিন্তু আনইনস্টল করবেন, এবং আনইনস্টল করার পরে যখন এটা আবার ইনস্টল করবেন, ইনস্টল করার সময় কিন্তু আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট লেখা দেখতে পারবেন। ইম্পোর্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যে টাচ ওয়ালেটের যে 12 ডিজিটের ফার্স্ট ফ্রেশ কিগুলা আপনি এখান থেকে টাইপ করছেন বা কোথাও লিখে রাখছেন, ওইটা কপি করে আনছেন, সেই কপি করা 12 ডিজিটের ফার্স্ট ফ্রেশ কিগুলো এখানে যখন ইম্পোর্ট করবেন তাহলে কিন্তু আপনার যে টাচ ওয়ালেটের অ্যাকাউন্ট আছে এই টাচ ওয়ালেটের অ্যাকাউন্টটা কিন্তু আপনার মেটামাক্স ওয়ালেটে চলে আসবে, ঠিক আছে। এইভাবে করে কিন্তু আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন। আর এখানে ওয়ানচেন কয়েনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে এবং কোথায় সেল করবেন এখানে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখছি ইউনিসপ, ঠিক আছে। এই পোস্টের লিঙ্ক কিন্তু আমি আপনাদেরকে দিয়ে রাখবো। আর এখানে বাদ থাকে গ্যাস ফি, ঠিক আছে। গ্যাস ফিটা কিন্তু এখনও মানে সেইভাবে কিন্তু তারা যেভাবে টাইম বাড়াচ্ছে মানে সময়ের পর সময় দিতেছে, ক্লেমটা হইতেছে না, ঠিক আছে। যখনই আমরা ক্লেম করতে পারবো তখনই কিন্তু গ্যাস ফিটা আপনি নিতে পারবেন। এই যে আমি এখানে পারচেস লিঙ্কটা দিয়ে রাখছি, ঠিক আছে। আপনারা এই যে যেই টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে এই নামের পর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে মেসেজ করবেন, তখন কিন্তু আপনি এখান থেকে গ্যাস ফিটা কিনে নিতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই এখন অনেকেই মেসেজ করতেছেন গ্যাস ফির জন্য, আসলে এখন গ্যাস ফি দেওয়া যাবে না, যখন এটা ক্লেমটা আসবে, ঠিক আছে, তখন আপনি গ্যাস ফিটা নিতে পারবেন। এখন যদি আপনি নিয়ে রাখেন তারা যেভাবে যা বলতেছে, ঠিক আছে, যে কোনো সময় তারা যে কোনো অন্য কিছু বলতে পারে, যদি অন্য নেটওয়ার্কের আন্ডারে কয়েন লাগে সেক্ষেত্রে দেখা যায় একটু ঝামেলা হয়ে যাবে। এই জন্য আপনারা ক্লেমটা যখন চালু হবে তখন আমি টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে আপডেট দিয়ে দিব, তখন আপনারা মেসেজ করবেন এবং তখনই আপনারা গ্যাস ফিটা নিয়ে তখনই ক্লেম করে সেল করতে পারবেন। এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনাদেরকে আজকে যে প্রজেক্টটা দিছি, ঠিক আছে, এটাতে অবশ্যই আপনি একটু কাজ করবেন, কারণ এটা কিন্তু একটা ভেরিফাইড প্রজেক্ট, ঠিক আছে। ভেরিফাইড প্রজেক্টে যদি আপনি কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন। এই জন্য আপনাদের বলতেছি যে এই মজো এআই এটা কিন্তু ভেরিফাইড প্রজেক্ট, সকলে এখানে জয়েন করেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকতেছে এবং ফার্স্ট কমেন্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ হয়ে যান এবং আমাদের চ্যানেলটা পিন করে রাখেন এখানে, তাহলে আপনি সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।